হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশের মাটিতে শাপলা রান্না করছি, তাও আবার মায়ের রেসিপিতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে শাপলাটা রান্না করলাম। সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে গিয়ে আমি ৮ বছর পরে শাপলা খাচ্ছি। মানে এইখানে আমি অস্ট্রিয়াতে এসেছি ৮ বছর। ৮ বছরে আমি শাপলা এখনও পর্যন্ত চোখে দেখিনি। এইবার ফার্স্ট আমরা হচ্ছে গিয়ে পেলাম। আমি জানি না এর আগে এনেছিল কিনা দোকানে, তবে আমাদের চোখে পড়েনি। পড়লে তো অবশ্যই আনতাম। এই ফার্স্ট টাইম চোখে পড়লো। আমার হাজব্যান্ড দেখেই সাথে সাথে গিয়েছিল আনতে, যেহেতু আমি শাপলা খুবই পছন্দ করি। অনেকে ভাবতে পারেন শাপলা হচ্ছে গিয়ে কোনো পছন্দের খাবার না, এটা যার যার পছন্দ। যাই হোক, আমি সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে কাটবো। শাপলা কিন্তু অনেকেই রান্না করতে জানে না বলে ভালো লাগে না, মানে ভালো খায় না। আর এটা কিন্তু আমাদের এখানে খুবই এক্সপেন্সিভ। সত্যি বলতে দেশে হয়তো 20 টাকা আটি, কিন্তু আমরা অনেক টাকা দিয়ে এগুলা কিনে খাই। যাই হোক, টাকার প্রশ্ন নাই বললাম, কারণ টাকা হলেও অনেক কিছু পাওয়া যায় না। টাকা হলেও যে পেয়েছি এটাই তো অনেক। যারা এগুলো বিক্রি করে তাদেরকে অনেক ধন্যবাদ, যাদের জন্য আমরা এই জিনিসগুলো পাই। যাই হোক, সুন্দরভাবে কেটে বেছে এখন লবণ দিয়ে এটা রেখে দিতে হবে, যাতে এটা হচ্ছে কি সফট হয়ে যায়। কারণ এই লবণ দিয়ে রাখার পরে হচ্ছে কি সফটনেসের পরে এটাকে ভালোভাবে চিপে জলটা ফেলে দিতে হবে। এই জলটা যদি ফেলে না দেন তাহলে খাবারের মজাটা মানে হচ্ছে গিয়ে কী বলবে, পাওয়া যাবে না। তাহলে হচ্ছে তেলের মধ্যে দিলে জলই বের হবে আর এটার টেস্ট বোঝা যাবে না। তো দেখেন কতগুলো জল বের হলো। আর এটাকে আমি সরিষা বাটা দিয়ে রান্না করব। এখানে আমি প্রথমে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সেই চিপে রাখা শাপলাগুলো আমি দিয়ে দিয়েছি। শাপলাটার মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর লবণ, চিনি। বেশি কিছু না, খুবই সিম্পল। তারপর হচ্ছে কি আমি যে সরিষা বাটাটা করলাম ওই যে কাঁচামরিচ দিয়ে, এই যে বাটাটা, এটার মধ্যে চাইলে ভাজা চিংড়ি মাছ বেটেও দিতে পারেন। বাট আমি একটু ডিফারেন্টভাবেই, মানে কোনো কিছু অন্য ঝামেলা ছাড়া আর কি খাবো। তো দ্যাটস ওয়াই আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন। বাট এটার অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে 2টা জিনিস অ্যাড করতে হবে। এক হচ্ছে চিনি, আর লাস্টে যেটা অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমি সরিষা বাটাটা দিয়ে নিলাম। আমার জাস্ট এখনও জিভে জল চলে আসতেছে, এতটা ইয়ামি হয়। তো হচ্ছে কি এটাকে মাখো মাখো করে বেশিক্ষণ কষাবো না, জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন একটা ঢাকনাযুক্ত বক্সে রাখতে হবে। এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার, যে ঢাকনাযুক্ত বক্সের মধ্যে তারপরে উপর থেকে খাঁটি সরিষার তেল দিতে হবে, যে এটার ঝাঁজ আর গন্ধে পুরা হচ্ছে গিয়ে জাস্ট অমৃত মনে হবে। এটা কিছুক্ষণ রাখার পরে ব্যাপারটা এরকম হবে। খুবই টেস্ট, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, বিলিভ মি, অসাধারণ খেতে। এটা আমার মায়ের রেসিপিতে আমি বানিয়েছি। মা বলেছিল এখানে চিংড়ি মাছ দিলেও ভালো হয়, বাট আমার কাছে এটাই বেশি পছন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।